খারাপ দুইটা কথা বলে না, গালি দেয় না, এইটার সে যখন বলে যে একটা ভালো মানুষ বা ভালো দলের একজন থেকে কর্মী, ওইটাই আমার বড় সান্ত্বনা, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাদের অনেকের এই 5ই আগস্টের পর আমার যারা সত্যিকার নেতা কর্মী, যাদের আমি ভালোবাসি, সবাইকে আমি বলছি যে আপনারা ধৈর্য ধরেন। ওই কে জুটের ব্যবসা, কে অমুকটা অমুক ব্যবসা, কে অমুক সাপ্লাই, ওইটা পাইলেন না ওইটা পাইলেন না, এগুলো নিয়ে আপনারা এখনই এত ব্যতিগ্রস্ত হবেন না। ইনশাল্লাহ আপনারা যেহেতু দলের আদর্শের কর্মী, আমাকে ভালোবাসেন, আমাকে আপনারা ফলো করে পর্যন্ত আসছেন, আমাকে ফলো করে আপনারা থাকেন। আমি কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় আমার জীবনে দেই নাই, আমার জীবনে অন্যায় করিও নাই, অন্যায়কে প্রশ্রয় দেই না, দিবও না। আপনারা কেউ কোনো বিপদের সম্মুখীন হন, এটা আমি চাই না। যে কোথায় কোন ঝামেলা করতে যায়, কোন বিপদে পড়ে যাবে, শেষে আমারও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদেরকে বলছি, শান্ত হন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা তার ফল পাবেন। এখন আপনারা অনেকেই হয়তো হতাশ, নির্বাচনে মনোনয়ন পাইনি, নির্বাচন করলাম না। হ্যাঁ, নির্বাচন, আমি যদি নির্বাচনে মনোনয়ন পেতাম বা নির্বাচন করতাম, এটা বলার অপেক্ষা রাখে না। আমিও বুঝি যে বিপুল ভোটে আমাদের বর্তমান সংসদ সদস্য যত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, আমার বিশ্বাস ছিল যে এর চেয়ে অনেক বেশি ভোটের ব্যবধানে হয়তো আমি বিজয়ী হতে পারতাম। আমি কোনাবাড়ি, কাশিমপুর, বাসন, যে 3 থানাতে আপনাদের অনেকেরই হয়তো বিচরণ কম, কিন্তু আমার বিচরণ ছিল দীর্ঘদিনের আমার বিচরণ ছিল। কারণ আমি সেই 2009 সালে আমি গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তখন অবিভক্ত গাজীপুর জেলা, মহানগর হয় নাই, সিটি কর্পোরেশন হয় নাই। সেই জয়দেবপুর, টুঙ্গি, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা থেকে ধরে মোবাইল সব পুরাটাই ছিল গাজীপুর জেলা। সেই জেলার আমি কিন্তু ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। 10 বছর থাকছি, 5 বছর পরে সম্ভবত 6 বছরের মাথায় সিটি কর্পোরেশন হইল। তারপরে সিটি কর্পোরেশন হওয়ার পর গাজীপুর মহানগর আলাদা একটা ইউনিট, আলাদা একটা কমিটি হইল। কিন্তু তার আগে প্রায় 5 বছর কিন্তু আমি পুরা বৃহত্তর গাজীপুর চালাইছি। আমি ম্যাডামের কোনাবাড়ির জনসভা আমি সফলভাবে সমাপ্ত করতে পারছি। 111-এর পরে বাংলাদেশে প্রথম ম্যাডাম ঢাকার বাইরে কোন জনসভা, প্রথম যে জনসভায় আসছিল সেটা কোনাবাড়িতে ওনাকে নিয়ে আসছিল। আমি সেই সভা পরিচালনা করছি। আমি তখন গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক হয়েছি মাত্র 1.5 মাস আগে। তার ম্যাডামের জনসভার 1.5 মাস আগে আমি সাধারণ সম্পাদক হয়েছি। সেই জনসভা পরিচালনা থেকে শুরু করে অত্যন্ত সফলভাবে তার পরবর্তীতে বহু কর্মকাণ্ড আল্লাহর রহমতে আপনাদের সাথে নিয়েই সবগুলো অনুষ্ঠান সবকিছু আমরা সফলতার সাথে করতে সক্ষম হয়েছি। সেটা ছিল আপনাদের আন্তরিকতা, আপনাদের ডেডিকেশন, আপনাদের সাহস, আপনাদের শক্তি, আপনাদের মনোবল। এই কারণে আপনাদেরকে নিয়ে আমি কিন্তু বহু সফল অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এটা কালিয়াকৈর উপজেলায় বলেন, গাজীপুর জেলার প্রোগ্রাম বলেন, ঢাকার প্রোগ্রাম বলেন, সব প্রোগ্রামে। তো অতএব এখানে আমি মনে করি এখনো যে যারা দলের সত্যিকার নিবেদিত নেতা কর্মী, যারা দলকে ভালোবাসেন, হ্যাঁ অবশ্যই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক পয়সা খরচ করছেন। কোনোদিন আপনারা দলের কোন কর্মসূচিতে, কর্মকাণ্ডে আমরা আপনাদেরকে কোনোদিন পয়সা দেই নাই, পয়সা দিতে পারি নাই। আপনারা নিজেরা খাইয়ে না খাইয়ে ঢাকার প্রোগ্রামে কে কিভাবে পুলিশের চোখ আড়াল করে পরিশ্রম করে কষ্ট করে ঢাকার প্রোগ্রামে গেছেন, কি খাইলেন কি খাইলেন না, ঢাকা থেকে কেমনে ফিরে আসলেন, সেই সময় সেই খবরটুকু নেওয়ার মতো পরিবেশ ছিল না। কিন্তু আপনারা তো গেছেন, অনুষ্ঠান সফল করছেন। স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত সবাই হয়েছেন, বিভিন্নভাবে, অর্থনৈতিক ভাবেও
অনেকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, জেল জুলুম, মিথ্যা মামলা, কোর্টের হাজিরা, এগুলো সবাই নির্যাতিত। সবাই তো একটা আশা করতেই পারে দল ক্ষমতায় আসবে, আমরা একটা ভালো জায়গায় যাব, আমরা কোনো ভালো সুযোগ সুবিধা পাবো, আশা করতেই পারে। সেটা সেটা যখন মুষ্টিমেয় কিছু দলের নেতা